গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 7:30। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। প্রথমে থালা বাসন মাজবো, তারপর রান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি প্রথমে। তো চলুন এবার ডিম আলু ঝোল করবো একটু, তারপরে থালা বাসনটা মাজবো। প্রথমে একটু আলুটা কুটে নিয়ে বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আলু আর ডিম আমি ভাত প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি, লবণ দিয়েছি অল্প করে, সিদ্ধটা করে নিয়ে রান্না বসিয়ে দেবো। তো চলো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, একটা গাছে আলু আর ডিম বসিয়ে দিয়েছি। সেই ফাঁকে আমার থালা বাসনটা ধুয়ে নিয়ে পরে রান্না করব। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার থালা বাসন সব ক্লিন করা হয়ে গেছে। তো চলুন, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো আমি ভাতটা এখন গ্যাসটা অফ করে দিলাম, আর ডিমটা সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন। তো চলুন, দুধ ওরা এসছে, দুধ দিয়ে গেছে, ছোটো বাবু একটু দুধ করে দিয়ে তারপরে রান্না করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমার ডিম আলু সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি দুধটাকে বসিয়ে দিলাম। তো দুধটা ফুটে গেলে বাবু একটু বিস্কুটটা খাইয়ে দেবো, তারপর রান্না শুরু করবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধ নিয়ে চলে এসেছি। তো একদম গরম দুধ, তো অল্প করে ঢেলে দিচ্ছি, ও বিস্কুট দিয়ে খেয়ে নেবে। ও তোমাদের বিস্কুট আছে, দাও, কি বিস্কুট নেবে নিয়ে নাও। নিয়ে নাও বিস্কুট, নিয়ে নাও। হ্যাঁ, নাও খেয়ে নাও, দুধ দিয়ে বিস্কুট খেয়ে নাও, ঠিক আছে? আমি রান্নাটা করে নিই, তুমি খেয়ে নাও। একা খেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। ও একা খেতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হবে। তো চলুন বাবাকে খাইয়ে দিই, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এক এক ডিমগুলোকে তুলে নিই। দেখেছেন একটাও ডিম কিন্তু ফাটেনি, পুরো মনে হচ্ছেন কাঁচা ডিম, মনেই হয় না যে সিদ্ধ করা ডিম। দেখতে পাচ্ছেন একটাও ডিম ফাটেনি। আমি এইভাবে প্রেসার কুকারে সিদ্ধ করি ডিম। অনেকেই বলে ডিম ফেটে যায়, ডিম বের হয়ে যায়, কিন্তু আমার একটাও ডিম ফাট, মনে হয় কাঁচা ডিম। দেখুন মনে হচ্ছে কাঁচা ডিম, একটাও ডিম ফাটবে না। দেখতে পাচ্ছেন, এবার আমি এক একে সব ছিলে নিয়ে পরে আসছে, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো দেখলে বুঝতে পারছেন একটাও ডিম কিন্তু ফাটেনি, কোনো স্ক্র্যাচ দাগও হয়নি, পুরো মনে হচ্ছে কাঁচা ডিম। তো এইভাবে সিদ্ধ করবেন, খুব সুন্দর সিদ্ধ হয়। আর এদিকে আমি আলুগুলোকেও তুলে নিয়েছি, সিদ্ধ আলুগুলোকে। তো চলুন এবার রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনার চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। দিয়ে দিলাম তেলটা গরম হয়ে থাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে আমার তেলের সঙ্গে কষিয়ে নেব। এই টমেটোটা দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। দিয়ে আবারও তেলের সঙ্গে একটু মাখিয়ে নেবো। এখানে আমি কোনো আদা রসুন ইউজ করিনি, সম্পূর্ণ আদা রসুন ছাড়াই রান্না করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার টমেটোটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে, অনেকক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট। আর টমেটো পিসটা দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বা করে মোটা করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো যে ডিমটা আমি ছিলে রেখেছি, ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে এতে কষিয়ে নেব। এবার গ্যাস থেকে একটু আস্তে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। এই তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ নয়, ওই 1 থেকে 2 মিনিট। গ্যাসটাকে জোরেই দিয়েছি আবার। তো 1 থেকে 2 মিনিট পরে আমি আলুটাকে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দেবো আলুটাকে দিয়ে আবার এটা কষিয়ে নেবো। একদম সিম্পল ডিম আলুর ঝোল, সম্পূর্ণ আদা রসুন ছাড়াই। এখানেও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো। আলু, মশলা, টমেটো সব একসঙ্গে তেলের সঙ্গে কষিয়ে নেবো। এটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, আমি কিন্তু পাশে গরম জল বসিয়ে দিয়েছি দেওয়ার জন্য। তো চলো, দেখতে পাচ্ছ একদম আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর কালারটাও কত সুন্দর চলে এসছে। তরকারি যত কষাবেন ততই কালারটা সুন্দর আসবে, আর খেতেও টেস্টি বেশি হয়।
এবার দিয়ে দেবো গরম জল। আপনারা যে যেমন ঝোলের পরিমাণ করবেন সেই বুঝে ঝোলটা দিয়ে দেবেন। কিছুক্ষণ দিয়ে দিই। এটা ফুটে যায়, ফিরে আসছে পুরো 7 থেকে 8 মিনিট পরে। চলুন চাপা দিয়ে দিই। যেহেতু আমি গরম জল দিয়েছি তাই দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে। তো চলুন চাপা দিয়ে দিই, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। 10 মিনিট নয়, 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। স্কুল থেকে এসে বিছানা করে নিয়েছি, ঘর ঝাঁটতে এনেছি, কিন্তু দুটো ছেলে এত দুষ্টুমি করছে না, দুই ভাই থাকলে পরে মাথা খারাপ করে দেয়। তো অল্প একটু শ্যুট করেছি, ওটা মিউট অবস্থায় রেখে দিয়েছি, কারণ ওদের বড্ড দিলে আমি দেখেছি মানে হয়ে যায়, কমেন্ট বন্ধ হয়ে যায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার খুব ইচ্ছে থাকে আমার, সেখানে একটু মিউট করে দিয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ভাত খেয়ে নিচ্ছি। সকালে ভাত খাওয়া হয়নি আমার, তাড়াহুড়োর মধ্যে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। চলুন ভাত খেয়ে নিই, পড়তে আসবো এক্ষুনি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। এখন বাজে রাত 9টা, আর টাইম আর দেখায়নি। রাত 9টা বাজে। চলে এসেছি ডিম ভাজতে। ছোটো ছেলে ভাত খাবে, সেই কারণে গ্যাসটা কি অবস্থা দেখুন না। কিছু সেই সকাল রান্না করে তাদের চলে গেছে, আর কিছুই করিনি। স্কুল থেকে এসেই পড়াতে বসে, তো যার জন্য এই সবে পড়ে উঠেছি। আর ছেলে কাঁদছে, মা ভাত খাও খিদে পেয়েছে। তো সন্ধ্যাটা আমরা এসে কিছু খাওয়াতে পারি না, ওই বিস্কুট কেক এইসব খেয়ে থাকে বাচ্চা আমার। আর আজ আমার শরীরটাও খুব খারাপ, মাথায় এত যন্ত্রণা করছে, তার সঙ্গে চোখে যন্ত্রণা হচ্ছে খুব। তো যাই হোক, চলুন ডিমটা ভেজে নিই। এত শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ে, এত কষ্ট হচ্ছে। তো চলুন ডিমটা ভাজা করে নিই, একটু শোবো, খুব কষ্ট হচ্ছে আমার আজকে। ডিমটা ভেজে নিয়ে তারপর খাইয়ে একটু শোবো, তারপরে শান্তি আমার। একটু চোখটা আমার একটু স্কুল থেকে এসে 10-15 মিনিট শুলে না এতটা কষ্ট হয় না, মানে মাথা চোখ আমার যন্ত্রণায় পুরো ছেড়ে যাচ্ছে। স্কুল থেকে এসে তারা হয়ে করে বিছানা করতে হয়, বিছানা করে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েই এক মুঠে নাকে গুঁজে খেয়েই পড়াতে হয় আমার। একদিন তো একটু রেস্ট পাই না আমি। টোটালি সেই সকাল 6টা 6:30টার মধ্যে উঠতে হয় আমাকে। আর ছেলে যদি পড়তে যায় তাহলে আমার সেই ভোর 5টা 5:30টার মধ্যে উঠতে হয়। আর ছেলে পড়তে তবু এখন তো ছেলে স্কুল ছুটি, সে কারণে ওর একটু ওই কাজু বাদাম টিফিন খাইয়ে দিই। টিফিনটা আমার করে দিতে হচ্ছে না, কিন্তু স্কুল চলাকালীন তোমার টিফিন করতে হয়, তখন ওই ভোর 5টা 5:30টার মধ্যে উঠতে হয়। ওইদিকে রাত 1টা-2টার সময় শোয়া, আর ভোর 5টা 5:30টার মধ্যে উঠতে হয়। সেখানে তবু এখন আমার একটু রেডি পাচ্ছি, যেহেতু স্কুল ছেড়ে ছুটি আছে, তো অতটা কষ্ট করতে হচ্ছে না সত্যিকারে। শুধু একটু মোটামুটি ওই কাজু বাদাম টিফিন খাই পাঠিয়ে দিই, তো ওই বাড়িতে এসে এবার টিফিন করেছে, খেয়ে দুধ ফুল যা খায় খেয়ে নেয়, দুপুরে ভাত খেয়ে নেয়। তো চলুন ডিমটা ভাজা হয়ে গেছে, বাবু খাইয়ে দিই, পরে আবার কথা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি। আজকে আমার শরীরটা খুব খারাপ, সেই কারণে রাতে কোনো ভিডিও করতে পারেন। লাস্ট করেছি আমার ছেলের ওই 9:30টার দিকে। আমার ছোটো ছেলে ডিম ভেজে একটা ভাত খাইয়ে দিয়েছে, ওর ভাতটা গরম করে না, ভাতটা খাইয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। আমার শরীরটা খুবই খারাপ, কিছু আমি খাইও নি যাচ্ছে, যার জন্য সত্যি বলতে ভিডিও শ্যুটও করিনি। ওর বাবা বসলে খেয়ে নিয়েছে, আমি শুয়েছিলাম। আমার শুধু ভিডিওটা দেখছিলাম, ভিডিও না দেখলে তো হবে না, ভিডিও দেখতেই হবে। আমার আপুরা এত কষ্ট করে আমার ভিডিও দেখছে, আমার তো দেখতেই হবে। সেখানে শুধু ভিডিওটা অন রেখেছিলাম, আর কিছুই করে নিই, যা শুয়েছিলাম। এখন ভিডিওটা ভালো লাস্ট করে নিয়ে আমার তো এডিটিং করতে হবে, এই রাত্রে শুয়ে এডিটিংটা করে নেবো, কালকে সকালে আপলোড দিতে হবে। তো সেখানে ভাবলাম এন্ড করে নিই। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ হয়ে পরিবারকে বেশি বেশি সময় দেবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আচ্ছা, শরীরটা আমার খুবই খারাপ, যেহেতু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তার সঙ্গে চোখের যন্ত্রণা প্রচুর হচ্ছে। আমার চোখে চশমা জানেন তো, কিন্তু আমি চশমা পরি না। যখন কলেজে পড়তাম তখন পড়তাম, তারপরে আমি আর এখন আর চশমা পরতে ভালো লাগে না। ওই সানগ্লাসটা জাস্ট যে পরে, সানগ্লাসটাও আমার ডাক্তার থেকেই দেয়া, ওটা আমার নিজস্ব কেনা নয়, ডাক্তারের জন্যই দেয়া। আমি রোদ্দুরে একদমই থাকতে পারি না, আমার সানগ্লাস পরতেই হয় অবশ্যই। মানে ঘরের মধ্যে থাকলেও আমি রোদ্দুরের দিকে তাকিয়ে থাকতে পারি না, তাতেও আমার চোখ যন্ত্রণা করে। সেখানে আমি বাইরে বের হলেই সানগ্লাস পরি। আমার চোখের ডাক্তারই ওটা আমার দিয়েছে। তো সে যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পরিবারকে সময় দেবেন, নিজের শরীরটাও সুস্থ রাখার চেষ্টা। গরমের দিনে প্রচুর পরিমাণে জল খাবেন, প্রচণ্ড গরম পড়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।